আচ্ছা স্যার, বক্সের পাশে আমি ব্যালট রেখে দিলাম, এটা যে বক্সে ঢুকবে না তারপর নিশ্চয়তা আছে স্যার? আমি বলি না বলেন স্যার, আপনার তো সারা জীবন আপনাদের কথা শুনে গেলাম। বলি না, হ্যাঁ বলেন। পোলিং আছে না আমার সমস্ত এজেন্ট, হ্যাঁ আমাদের ইনস্ট্রাকশন আছে পোলিং এর সামনেই সব কিছু করতে হবে, বক্স ওপেন থেকে বক্স ক্লোজ। তাহলে আপনিও স্পটে নাই, আমিও স্পটে নাই, আমি বলি না। তাহলে করতেছে যারা, তারা জানতেছে পোলিং এজেন্ট জানতেছে, কিন্তু পোলিং এজেন্টটা কার রিপ্রেজেন্টেটিভ? পোলিং এজেন্ট কি ব্যালট পেপার পোলিং এজেন্ট কি গতকাল রাত্রে আপনারা দিয়ে দিছে? গতকাল রাতে পরশু কেন আসবে না? তাহলে পোলিং এজেন্ট ব্যালট কিভাবে পাবে স্যার? আপনারা বলছেন সবকিছু যখন আমি বলি না পোলিং এজেন্টের সামনে আছে, তাহলে ব্যালট পাওয়া গেল কিভাবে স্যার? কনসিস্টেন্টলি বলি, ব্যালট ভোটের বক্স যখন তৈরি করা হয় পোলিং এজেন্টের সামনে ওপেন করে সব খালি অবস্থায়। আমি তো বুঝতেছি আপনার কথা, যে ঠিক আছে আপনি এই টু জেড 100% রাইট, কিন্তু খালি ব্যালট কেন স্যার পাওয়া গেল স্যার? খালি ব্যালট কোথায় পাইছে? খালি ব্যালট সব ব্যালট তো সবগুলো টেবিলের উপর, সবার সামনে, বক্সের সামনে। বক্সের সামনে কিভাবে সম্ভব? সমকালে সাংবাদিকের কাছে জিজ্ঞেস করে দেখেন, ওর কাছে তো ভিডিও ফুটেজ আছে। আমি তো বলি না, আমি আপনারা স্যার বলবেন রাইট মনে করেন, সেটাই সত্য, আর কোনো রাইট রঙের কিছু নাই। না, এটাই তো দেখ স্যার, এখানে সমকালের সাংবাদিক অন্যান্য সাংবাদিক আছে তো দেখছে স্যার। কথা হচ্ছে যারা স্পটে আছেন ওরাই তো ভালোই ব্যালট করতে পারবে। আপনিও স্পটে নাই, আমিও স্পটে নাই, আপনার প্রশ্ন থেকে আমাকে উত্তর দিতে হচ্ছে, উত্তরটা একটা দিতে হয় আমারে। আপনার প্রশ্ন অনুযায়ী আমি উত্তর দিব না। এবং আপনারা বলতেছি কন্ট্রোল রুমে বলেন, বলতেছেন না, প্রশ্ন করতে গেলে বলে চলে গেলে হইলো। এখানে তো দিবালোকের মধ্যে সব কিছু ক্লিয়ার, আইডি ঠিক আছে কোথাও। স্যার এই ভোট কি স্যার কাউন্ট হবে কিনা, বা স্যার এটা কি ডিলিট হবে কিনা? আমি বলি এটার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যারা ওখানে পোলিং আছেন, যারা ওখানে ভোট নিচ্ছেন, ওনারাই ডিসিশনটা নেক। ওগুলোকে শেষে কি আইসোলেট করে ফেলাবে নাকি কাউন্ট করবে, ওনারাই ডিসিশনটা নেক। স্যার আইসোলেট কি করা সম্ভব? আমরা কি আইডেন্টিফাই করতে পারবে কিনা? এতে সিগনেচার নাই বলতেছেন না ওনারা, এটা তো আমি তো দেখি নাই। ওনারা যারা রেজ করতেছেন ওদের সাথে কথা বলে আপনি যেভাবে শুনছেন আমিও সেভাবে শুনছি। এখন এটা ভেরিফাই করতে পারবেন এই মুহূর্তে, কারণ ভোট চলতেছে, ভোট বক্স না খোলা পর্যন্ত ভেরিফাই করতে পারবেন না। এখন কেউ একজন বললো আমাকে ওটা বিশ্বাস করতে হবে, আমলও নিতে হবে, যেহেতু ওনারা ওই রুমে আছেন, আমরা আমলও নিচ্ছি, বিশ্বাসও করতেছি। তাহলে গণার সময় বলা হয়েছে কি, গণার সময় যারা আপনারা প্রবলেমটা রেজ করছেন তারা সবাই সামনে দাঁড়াবেন, কারণ ওনারাই তো ওই রুমের সব কিছু, আপনিও না আমিও না। প্রার্থীপক্ষ থেকে ওদেরকে অ্যাসাইন করছে না, করছে তো, বাইরের কেউ তো নাই এখানে।